আচ্ছা, কত কিয়ামতের দিন কোন শ্রেণীর ব্যক্তির জন্য সুপারিশ করা হবে না? তুই খালি কঠিন কঠিন প্রশ্ন করিস রে। শোন তাহলে, 1 নম্বরে কাফেরদের জন্য সুপারিশ করা হবে না, মুশরিকদের জন্য সুপারিশ করা হবে না, মুনাফিকদের জন্য সুপারিশ করা হবে না, জুলুমকারীদের জন্য সুপারিশ করা হবে না, হারামখোরদের জন্য সুপারিশ করা হবে না, যারা বিদআতে লিপ্ত তাদের জন্য সুপারিশ করা হবে না, আর সর্বশেষ হচ্ছে যারা কোরআন ও সুন্নাহ অমান্য করে তাদের জন্য সুপারিশ করা হবে না। 7 শ্রেণীর ব্যক্তির জন্য ফেরেশতারাও দোয়া করে, কত কোন কোন সেই 7 শ্রেণীর ব্যক্তি? 1 নম্বরে হচ্ছে অজু অবস্থায় ঘুমন্ত ব্যক্তি, 2 নম্বরে নামাজের জন্য মসজিদে অপেক্ষাকারী ব্যক্তি, 3 নম্বরে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি, 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি, 5 নম্বরে রোগী প্রদর্শনকারী ব্যক্তি, 6 নম্বরে মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি, আর সর্বশেষ হচ্ছে কল্যাণের পথে দানকারী ব্যক্তি। এই 7 শ্রেণীর ব্যক্তির জন্য ফেরেশতারাও দোয়া করে। আচ্ছা, কত কারা জান্নাতি হবে? আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত এবং দানশীল এবং যারা শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় তারাই জান্নাতি হবে। এ বন্ধু, কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ করেছেন, কোন কোন সেই 7 শ্রেণীর ব্যক্তি? 1 নম্বরে যারা সুদ খায় এবং সুদ দেয়, 2 নম্বরে নারীরা পুরুষের মতো করে সাজে আর পুরুষেরা নারীর মতো করে সাজে, 3 নম্বরে যারা পশু পাখির ছবি আঁকে, 4 নম্বরে যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয়, 5 নম্বরে অসৎ ব্যবসায়ী যারা ধোঁকা দেয়, ওজনে কম দেয়, 6 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, আর সর্বশেষ হচ্ছে যারা ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেই অভিশাপ দেয়। 5টি রাতের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না, কত কোন কোন সেই 5টি রাত? 1 নম্বর হচ্ছে কদরের রাত, 2 নম্বর হচ্ছে জুমার রাত, 3 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত, 4 নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত, আর 5 নম্বর হচ্ছে আরাফার রাত। আচ্ছা বন্ধু, কত শেষ জামানার মানুষ কেমন হবে? শেষ জামানার মানুষের চেহারা ঈমান থাকবে, কিন্তু অন্তরের মধ্যে কোনো ঈমান থাকবে না। 2 নম্বরে জ্ঞান বিক্রি হবে টাকার বিনিময়ে। 3 নম্বরে একজন অন্যজনকে সালাম দিবে পরিচিত দেখে আর টাকা দেখে। 4 নম্বরে অন্যায়কে কেউ থামাবে না, বরং উস্কিয়ে দিবে। 5 নম্বরে নামাজ পড়ার সময় থাকবে না, কিন্তু খারাপ কাজ করার জন্য যথেষ্ট সময় থাকবে। 6 নম্বরে দরিদ্র ও দুর্বলের অধিকার হরণ করা হবে। 7 নম্বরে বেবিচার চলবে, অবাধে আর নৈতিকতার অধঃপতন হবে। এ সাগর, কত ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, তুমি অপরকে খাদ্য দিবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। এ বিজয়, কত এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য কয়টি? এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য 6টি। 1 নম্বরে যখন সে রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে। 2 নম্বরে যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হবে, আর যখন সে আহ্বান করবে তখন সাড়া দেবে। 4 নম্বরে যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে। 5 নম্বরে যখন সে হাসি দেবে তখন তার হাসির জবাব দেবে। আর সর্বশেষ হচ্ছে উপস্থিতি, অনুপস্থিতি সর্ব অবস্থায় তার মঙ্গল কামনা করবে। আচ্ছা বন্ধু, কত রিজিক কখন বাড়ে? যখন গোপনে কাউকে দান করবি তখন রিজিক বাড়ে, আর যখন তুই মন থেকে কারো ভালো চাবি তখন রিজিক বাড়ে। আরেকটা হচ্ছে ফজরের সময় জেগে থাকা লাগবে, আর বেশি বেশি ইস্তেগফার করলে রিজিক বাড়ে। আরেকটা কথা মাথায় রাখবি, আল্লাহ কাউকে ভুলে যায় না।